নবীজি আপনার বিল্লালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে লাগে। মসজিদের মিনারে আপনার বিল্লাল যখন আজান দেয়, এই আজানের আওয়াজ প্রথম আসমান পার হইয়া, দ্বিতীয় আসমান পার হইয়া, তৃতীয় আসমান পার হইয়া, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সবগুলি পার হইয়া আসতে আসতে আমার বিল্লালের কণ্ঠ আমি মহান আল্লাহর আরশে আজিমের মধ্যে আইসা লাগে। কেমন পাগল দেওয়ানা, কেমন আল্লাহর সাথে সম্পর্ক কইরা পালাইছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি না তুমি আর আমি কালিমা পড়ে মুসলমান হইয়া পাঞ্জাবি আর টুপি লাগাইয়া মুসলমান দাবি করে লাইছি, কিন্তু মুসলমানিত্ব পাইতে সাহাবায়ে কেরামে রক্তের উপরে ভর দিয়া আমার নবী শরীর মুবারকের রক্তের উপরে ভর দিয়া ইসলাম তোমার আমার কাছে আইছে। ভাইরা আমার, হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মারছে। মারতে মারতে হযরতে বিল্লাল কায়েত হইতে পারে না, সুজাও হইতে পারে না, আরে ছটফট করতে আসি। বেঈমান কাফিররা ডাক দিয়ে বলে, বিল্লাল এখনো সময় আছে, ইবাদত বন্ধ করো, জিকির বন্ধ করো, আল্লাহ আর আল্লাহ নবীরে বাদ দিয়া দাও, মায়ের থেকে যদি বাঁচতে চাও। বিল্লাল কতক্ষণ পরে জ্ঞান ফেরত আসলে হযরত বিল্লাল এমনি জবান দিয়ে বলতে আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফিররা বলে, কিরে বিল্লাল এত মাইরের পরে জ্ঞান হারা হইয়া যাস, জ্ঞান ফেরত আসলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। হযরত বিল্লাল উত্তরটা দিয়েছিলেন, তোমরা কারা গো? আমি যখন জ্ঞান হারা হইয়া যাই, আমার জ্ঞান ফেরত আসলে আমি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন পড়ি, তোমরা যত মার আমারে মারো, আমার শরীরের মধ্যে আর কোনো ব্যথা থাকে না। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর কত মার আমাকে দিবে আমি জানি না, তবে রাব্বুল আলামিন আয় আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। ওগো আল্লাহ একটা মুহূর্তের জন্য আমি বলতে পারবো না। বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পায়ে রশি লাগায়া টাইনা টাইনা গরম বালুর উপর দিয়া জন্মিতে আরম্ভ করে। হযরত বিল্লালের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু বলতে আছি। বেঈমান কাফেরেরা লোহা গরম করে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে বলে, বিল্লাল ও বিল্লাল এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও, ইবাদত বন্দিগি ভুলে যাও, আল্লাহ আর আল্লাহ নবীকে ভুলে যাও, না হয় এই লোহা গরম করে নিয়ে আসছি, লোহার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে আসি, এমন লাল টক টক করে লোহা গরম করে। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে জিহ্বা
জিহ্বার মধ্যে এই লোহা লাগায়া দিলে বিল্লাল চিৎকার করে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি তোমারে ডাকবো কেমন করে প্রভু। হযরত বিল্লালের জিহ্বাটা পড়ে গেছে, জিহ্বার আগা পড়ে গেছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বলতে পারে না, জিহ্বাটা পড়ে গেছে। বিল্লাল দুইটা চোখ থেকে পানি ছাইরা ছাইরা কান্দে আর কয়, আমারে এই মক্কা মদিনায় তোরা কেউ নাই, একজনও নাই, আমারে কেউ একটা গ্লাস পানি পান করাবিনি। বেঈমান কাফিররা পানি দেয় না, মুখে গরম বালু লয়ে গেছে বিল্লাল হাবশীর মুখে দেওয়ার জন্য। এই আব্দুল্লাহপুরের মুসলমান, নবীর আশিক দাবি করো, নবীর প্রেমিক দাবি করো, আর নামাজ পড়ো না, দাড়ি রাখো না, সুদ ছাড়ো না, ঘুষ ছাড়ো না, নবীর আশিক দাবি করো। এত সহজ না নবীর আশিক হওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, গরম বালু মুখের মধ্যে নিয়ে গেছে, পানি দেয় না। আল্লাহ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্নার আওয়াজ শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সৈনা দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়ে বলছে, এই বিল্লাল এইভাবে কান্দুস, আমি আবু বকর সইতে পারি না রে। আবু বকর বললেন, হযরত বিল্লাল বললেন, আবু বকর সাহেব আমাকে একটু ধরে ধরে বসাইয়া দেন না। বসাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিল্লালকে বসাইলাম, বসতে পারে না। অপরাধরা কি? নবীরে মহব্বত করে কেন? আল্লাহরে আল্লাহ বলে মানে কেন? এই অপরাধ। হযরত বিল্লাল রে এইভাবে মারার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বিল্লাল হাবশীকে বসায়া দিলে বসতে পারে না। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, এই বিল্লাল কি আনবো তোর জন্য, কি খাইবি? বিল্লাল রে, হযরত বিল্লাল বললেন, খাইবার জন্য আমার কোনো কিছু মনে চাই না আবু বকর সাহেব, আমার মনে যা চায় আপনি কি দিতে পারবেন নি? কি মনে চায়? হযরত বিল্লাল হাবশীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিল্লাল কি রে মনে চায়? হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, ওগো আবু বকর, পারবেননি? রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর আমারে দেখাইতে পারবেননি? আমি আমার নবীজির চেহারা মোবারক দেখলে আমার সব দুঃখ মিটে যাবে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে, আর বিল্লাল কান্দে। বিল্লাল বলে, আবু বকর
কেন কান্দেন আপনি? তখন ডাক দেয়া বলে, বিল্লাল রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال: من صلى علي واحدا صلى الله عليه عشرا صلى الله على محمد صلى الله إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद। ओ मुमीन भाया पर दुरूद এই মাহফিলে আসিয়া তোমাদের দুরূদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও বাসীগণ তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন আমাদের নবী মহাজন বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখাউড়া আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮টা কথা বলেছে। জোরে বলুন তো কতটা কথা বলেছেন আল্লাহ? ৮টা কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে। এই ৮টা কথার প্রথম কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটা মানব দানবকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কোনোদিন কাউকে কোনো জিনিসকে শরীক করবা না।
আল্লাহর সাথে শরীক করা যাবে না কাউকে। জোরে বলুন ঠিক কি? এই জন্যে আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, এই আয়াতের 8টা কথার প্রথম কথাটা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব দানব, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রশ্ন জাগে, আল্লাহর ইবাদত কেন করতে হবে? কোন কারণে আল্লাহর ইবাদত করব? প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছে। আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া আল্লাহ ইচ্ছা করলে অন্য কোনো প্রাণীও বানাইতে পারত। জোরে কোনটি কিনা? শুধু তাই না, মানুষ তো বানাইছে আল্লাহ পাক মুসলমান করেছে। শুধু মুসলমান বানাইছে তাই না, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমতে আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে ইবাদত কার করব? আমরা আল্লাহর ইবাদত করব। 22 আল্লাহর ইবাদত বান্দা বান্দি করবে, যেই কোনো ভাবে করলে হবে না। আল্লাহর ইবাদত করার জন্য নিয়ম আছে। নিয়মটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, নবীর পদ্ধতি মতো আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর যেই কোনো পদ্ধতি অবলম্বন করবেন সেটি ইবাদত। আপনি পাঞ্জাবি পরবেন, ডান হাতটা আগে, ডান হাত আগে পরেন। পায়জামা পরবেন, ডান পায়ে আগে পায়জামা পরেন। হ্যাঁ, গেঞ্জি পরবেন, ডান হাতটা গেঞ্জির ভিতরে আগে, গেঞ্জিটা ডান হাতের ভিতরে ঢুকান, অর্থাৎ ডান সাইড। খাবার খাইবেন, ডান সাইড থেকে খাবার খান। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ডান সাইড দিয়ে হাঁটবেন। এই সবগুলি ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন মানুষ অসুবিধায় পড়ে গেছে, আপনি দেখতেছেন, আপনি তার সুবিধা করতে পারেন আর না পারেন, তার কাছে যাইয়া যদি আপনি একটু আফসোসও করেন, আহা ভাই, আমি তো পারলাম না তোমার এই অসুবিধার থেকে সুবিধা করতে, তো ভাই আল্লাহ যেন তোমার উদ্ধার করে, এই আফসোস যে করলেন, এটাও ইবাদত। দিনের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের চাইতে দামি কেউ আছে? আর একটু জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, নবীজি তাকায় দেখে একজন ইহুদির ছেলে মালের বস্তা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নবী বলল, যুবক, এই মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার? যুবকটা ডাক দে বলে, কলি বিচারতাছি, কলি তালাশ করি, লেবার পাই না। নবী বলল, লেবার যদি না পাও, আমি আছি। তুমি যদি বলো, তোমার এই মালের বস্তাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই।
যুবক ডাক দেখো, আপনাকে কত দিতে হবে? নবী বললেন, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। বিনা টাকাতে নিবেন বলা হয়। বিনা টাকাতে মালের বস্তা আমার আপনার নবী মাথায় লইয়া ওই ইহুদির বাড়িতে নামাইছে। নবী মালের বস্তা নামাইয়া দিয়া নবী চলে গেছে। যুবককে তার বাপ জিজ্ঞাসা করে, কিরে ছেলে, এই মাল আনতে লেবার ভাড়া, লেবার বাবদে কত লাগছে? যুবক ডাক দিয়ে বলে, আব্বা, 1 টাকাও লাগে নাই। 1 টাকাও লাগে নাই? লেবার ছাড়া এত মাল আনছস কেমনে? আব্বা, এমন একজন লোক পাইছি বিনা টাকাতে মালের বস্তা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছে। ইহুদি ডাক দিয়ে বলে, ও ছেলে, যেই লোকটা বিনা টাকাতে মালের বস্তাটা নামাইয়া দিয়া গেল আমার বাড়িতে, এই লোকটার নাম কি জিজ্ঞাসা করেছ? না আব্বা, নাম তো জিজ্ঞাসা করি নাই। তাহলে থাকে কোথায় জিজ্ঞাসা করেছিস? বলেন না। তাইলে তার বাড়ি কই? না, বাড়িটা কোথায় এটাও তো জিগাই নাই। ইহুদি ডাক দিয়ে বলে, এই ছেলে, নাম জিজ্ঞাসা করলি না, ঠিকানাও জিজ্ঞাসা করলি না, তাহলে লোকটারে দেখতে কেমন? যুবকটা ডাক দিয়ে বলে, আব্বা, লোকটার চেহারার দিকে আমি মালের বস্তা উঠাইয়া দেওয়ার সময় তার চেহারার দিকে তাকাইছি, আকাশের পূর্ণিমা চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর তার চেহারা বেশি। জোরে বলে আল্লাহু আকবার, মুহাব্বত বলে আল্লাহু আকবার। ইহুদি ডাক দেখো, এই লোকটা তো মুহাম্মদ হইতে পারে। যুবক ডাক দেখো, আব্বা, যেই মুহাম্মদের দুশ্মনী আমরা 24 ঘন্টা করি, যেই মুহাম্মদকে পাইলে আমরা কতল করতে চেষ্টা করি, সেই মুহাম্মদরে দিয়া মালের বস্তা আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসবো, এটা কি তুমি বাপ বিশ্বাস করো? বাপ ডাক দিয়ে বলে, কিরে ছেলে, তোর কথার নমুনা, তোর কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পেরেছি লোকটা মুহাম্মদ হবে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কেমন নবীর উম্মত? আমরা এমন নবীর উম্মত হইয়া আজকে আমরা কেমন করে জিন্দেগি পরিচালনা করি? খালি হিংসা, খালি বিদ্বেষ, খালি ঝগড়া, খালি কারে কিভাবে ঠগানো যা। আখাউরা আব্দুল্লাহ ফরমান এরকম নাই। আল্লাহু আকবার। যুবক আমার, আপনার নবীর ব্যাপারে তার বাপকে ডাক দিয়ে বলে, আব্বা, লোকটা সত্যি মুহাম্মদ? বলে, হ, তোর কথা মতো আমি বুঝতে পারলাম লোকটা মুহাম্মদ হবে। ছেলে আর দেরি করে না, রওনা হয়ে গেছি। ছেলের পিছনে পিছনে বাপ রওনা হয়ে গেছি। আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে দাঁড়ায়া এবার যুবক ছেলেটা তার বাপকে ডাক দেয়া বলে, আব্বা,
এই লোক সেই লোক যেই লোকে মালের বস্তা বিনা টাকাতে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়। বাপ ডাক দিয়ে বলে, ছেলে আমি আগে বলেছিলাম এই লোকটা মুহাম্মদ হবে। এমনি যুবক ছেলেটা তখন ডাক দিয়ে বলে, আব্বা তুমি ইহুদি, তোমার ঘরে জন্ম নিলাম, আমিও ইহুদি। আমি নবীকে অনেক গালাগালি অনেকবার করেছি, কিন্তু নবীজির চেহারা মোবারক আমি কোনো দিন দেখলাম না। আব্বা একটা কথা জিজ্ঞাসা করি, কি বল? এই মুহাম্মদের আম্মার নাম কি? তার মার নাম হলো আমেনা, তার আব্বার নামটা কি? আব্বার নাম আব্দুল্লাহ। এই কথা বলার পরে যুবক ছেলেটা দাঁড়ানো থেকে আর দাঁড়ায় থাকতে পারে না, লাফ দিয়া আপনার আমার নবীর কদমের মধ্যে পড়ে গেছি। নবীজির কদমে পইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবীর পায়ে দরে দরে কান্দে আর বলে, নবীজি অন্যায় কইরা পালাইছি, কি করলাম জীবনে? আপনার মাথায় মালের বস্তা উঠাইয়া দিয়া আমি চরম বেয়াদবি করেছি। নবী গো একবারও বললেন না? আমি যদি জানতাম আপনি সেই মুহাম্মদ, মালের বস্তাটা আমি কোনো দিন আপনার মাথায় উঠাইয়া দিতাম না। নবী গো আপনাকে মালের বস্তা মাথায় উঠাইয়া দেওয়ার পরে আমি পিছন দিক দিয়া যাই, আপনি আগে আগে, আমি তাকায়া দেখি মালের বস্তাটা আপনার মাথার সঙ্গে লেগে থাকে না। কে যেন রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর দিয়া কে যেন রে মালের বস্তা ধরে রাখছে। জুরে জুরে বলি আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে যুবক ছেলেরা পাহাড়ের গুলিতে পাহাড়ে চিপাই চিপাই ঘুরে আর বলে, ওগো ওগো নবীজি তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতির ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতির ফুল, তুমি ভেঙ্গে দিয়েছ জগতের সকলের ভুল। ঠিক কিনা জোরে বলো। আমার আপনার নবী দুনিয়ার সমস্ত ভ্রান্ত ভুলকে তছনছ করে সঠিক পথ দেখাইয়া দিয়েছে। তিনি হলেন আপনার আমার নবী। জোরে সরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা টাকাতে মালের বস্তা বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলে যুবক আপনার আমার নবীর কদমে পড়ে কান্দার বলি, নবী গো আপনি আমাকে মাফ কইরা দেন, আমি জিন্দিগিতে আর কোনো দিন ইহুদি ধর্ম পালন করব না, আমি আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না। নবীজি আপনি আমাকে মাফ করে দেন। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আপনার আমার নবী দয়াল নবী
চোখের পানি রাখতে পারে না, নবী কাঁদে, যুবক কান্দে, যুবকের বাপ ইহুদি এমনই সে ওই নবীজির কদমে পড়ে যায়, নবীজির কদমে পড়ে কান্দে আর বলে, নবী গো, আমার ছেলে ইহুদি ধর্ম পালন করবে না, কালিমা পরে মুসলমান হয়ে যাবি। নবী গো, আমি তার আব্বা লাগি, আমি আর আমার ছেলে দুজন একসাথে কালিমা পরে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, একসাথে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে একটা চুকি নাই, একটা খাট নাই, একটা তুষুক নাই। এই মিয়া, খেজুর গাছের ডাল, এই ডাল দিয়া রশি বানাইয়া, রশি টানাইয়া টানাইয়া এই রশির উপরে আপনার আমার নবী রাত্রে ঘুমায়। নবী এই রশির উপরে শুয়া থাকতে থাকতে নবীর পিঠে দাগ হয়ে গেছে গা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতে গেলেন, নবীকে সালাম দিলেন, নবীর ঘরে ঢুকলেন, নবীর ঘরে ঢুইকা তাকায়া দেখে অল্প দুলে অল্প আটা আছে, আর পানির কলসিটা কাত হইয়া পড়ে আছে। নবীজি ঠোঁট দুইটা শুকায় রয়েছে, আপনার আমার নবীর জিহ্বাটা শুকায় রয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনার শরীরে দাগগুলি কেন হয়ে গেল? নবী বলেন, এই রশির মধ্যে আমি শুয়া থাকতে হয়, এছাড়া আমার শোনের আর কোনো ব্যবস্থা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়া পানিগুলি পড়তেছে। আপনার আমার নবী ঠোঁট দুইটা শুকায় রয়েছে, জিহ্বাটা শুকায় রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, নবী গো, সকালবেলা কি খাইছিলেন? নবী বলেন, না, খাবার তো খাই নাই। দুপুরে কি খাইছেন? দুপুরেও খাই নাই। গত রাত্রে কি খাইছেন? নবী বলেন, রাত্রেও খাই নাই। সকালে খাইছি না, দুপুরও খাই নাই, রাতের বেলাও খাই নাই। আমার আপনার নবী ঘরের ভিতরে সাজদায় পইরা আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করছনি, আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরাইল রে, আমার নবীর লয়া আমি আল্লাহ পাকের দরবারে লয়া আমার নবীরে ক, আমার নবী যেন আমার বাড়িতে চলে আসি। বুরাক পাঠায় দিলেন আমার আপনার নবী। বুরাকের মাধ্যমে বহু লম্বা কথা, আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক আরশে আজিমে ডুববার জন্য অনুমতি দিলেন। নবীজি পায়ের মধ্যে ছিল জুতা, নবী জুতাটা খুলবার জন্য চেষ্টা চালাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার পায়ের জুতাটা আপনি খুইলেন না, আপনার পায়ের জুতার দুলার দাম আরশে আজিমের চাইতো বেশি। তিনি আমার
আমার আল্লাহ দিনে নবীকে বললেন, নবী গো আপনাকে আমি দেখব। নবী বলেন, আল্লাহ তুমি আমারে দেখবা, আমিও তো তোমারে দেখব। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো নবী আজকে আপনি আমার আরশে আজিমে চলে আসছেন, আপনার যা লাগবো আমি আল্লাহ সবই আপনাকে দিয়ে দিব। কি কি লাগবো নবী গো? আমার নবী আরশে আজিমের মধ্যে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি ঘরে সাজদায় পরে মসজিদে নববীতে সাজদায় পরে উম্মতি উম্মতি বলে আপনি কান্দেন। আরশে আজিম বহু পরে আমি আপনার উঠাইছি নবী গো, এখানে আমি আর আপনি। নবী গো আপনার কি লাগবো আপনি বলেন না। নবী বলেছিলেন, আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি। আল্লাহ আমার উম্মত লাগবো, আমার উম্মত লাগবো। আমার আল্লাহ পাক দিনের নবীকে বললেন, নবী গো এখনো আপনার উম্মত লাগবো, আরশে আজিমে আপনার উম্মত লাগবো। নবী বলছিলেন, দুইটা হাত এইভাবে ভিক্ষুকের মতো আল্লাহর সামনে বাড়াইয়া দিয়া নবী বলতে আরম্ভ করলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ 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 লা ইলাহা। সবাই আগে বসেন, একটু আগান মেহরবানি করে, কেউ জায়গা থাকবে না, সবাই আগে বসেন, পিছনে জায়গা হচ্ছে না, প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। হ্যাঁ একটু জায়গা দিয়ে দেন আর পিছনে বিছানা দিয়ে দেন সবাই। আল্লাহ 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 গফুরুর রহিম নামে তোমার, গফুরুর রহিম নামে তোমার। আল্লাহ 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 লা ইলাহা। খারাপ লাগতেছে মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা। এই সামিউম বাসির নামে তোমার, সামিউম বাসির নামে তোমার। আল্লাহ 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 আল্লাহ। রহমানুর রহিম নামে তোমার, রহমানুর রহিম নামে তোমার। আল্লাহ 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 লা ইলাহা। मोहब्बत है अल्लाह अल्लाह। बोलें अल्हम्दुलिल्लाह, अरे जोरे बोले अल्हम्दुलिल्लाह। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এটা দুনিয়ার কথা না, এটা আরশে আজিমে শুধু আমার আল্লাহ আর আমার নবী দুইজনে
আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো শুধু উম্মত লাগবে, আর কি কিছু লাগবে না আপনার। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আর একটা জিনিস আমার লাগবে। কি? ওগো আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতেরা সূর্যের তাপমাত্রা সইতে পারবে না। আমার উম্মতেরা এই সূর্যের তাপমাত্রা সইতে পারবে না। আমার উম্মতের জন্য শ্যামা বা ছায়ার ব্যবস্থা কইরা দিও। ঘুরাইয়া ফেরাইয়া খালি উম্মত আমার আল্লাহ আমার আপনার নবীকে বললেন, নবীজি উম্মত উম্মতি উম্মত বলে খালি কান্দেন। নবীজি উম্মত যখন লাগবো, জান আমি আপনার উম্মতের জন্য এমন একটা ইবাদত দিয়া দিলাম, যদি ইবাদতটা পালন করে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ তার জান্নাত দিয়া দিব। জান নবী আমি আপনারে দিলাম, নিয়ে যান আপনি। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ কি দিবা, কি দিয়া দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মতরে বলবেন 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা। পথের মধ্যে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন, কি গো নবীজি, আল্লাহ কি দিয়া দিল? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়লে আমার আল্লাহর জিম্মাতে আল্লাহ বলে জান্নাত দিয়া দিব। এই জন্য আমি 50 ওয়াক্ত লইয়া যাই। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, ওগো দ্বীনের নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, কমায়া নেন। নবী গেলেন কমানোর জন্য। একবার গেলেন, দুইবার গেলেন, তিনবার গেলেন, যতবার যায় 5 ওয়াক্ত কমায়া দেয়। নবী 9 বার গেছে, 5 9 45 ওয়াক্ত নামাজ কমায়া দিছে আল্লাহ। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে একবারে 45 ওয়াক্ত কমাইতে পারতো না? শেষবারের মতো আমার নবী বললেন, কি গো নবী, আমার নবী বললেন, কি গো আল্লাহ, আমি আইলে খালি 5 ওয়াক্ত কমায়া দাও, তুমি কি একবারে কমায়া দিতে পারো না? নবী বললেন, আল্লাহ পাক বলে, নবী গো আপনার এই সুন্দর চেহারা দেখে আমি আল্লাহর তৃপ্তি মিঠে না। সুবহানাল্লাহ। নবী গো আপনি আসলে আমার কাছে বড় ভালো লাগে। আমার নবীকে আল্লাহ বললেন, নবীজি এই 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, 5 ওয়াক্ত দিলাম, আপনার উম্মতে 5 ওয়াক্ত পড়বে। আল্লাহর কাছে 2টা হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিছি, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলা, কিন্তু কমায়া 45 ওয়াক্ত কমায়া দিলা। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়লে তুমি জান্নাত আমার উম্মতে দিবানি। এই আব্দুল্লাহপুর, আখাউড়া, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার যুবক ভাইরা, ও বুড়া বুড়া আমার মুরব্বী বাবারা, পর্দানিশীল মা বোনেরা, আমার আল্লাহ পাক আমার আল্লাহকে আমার নবী ডেকে বললেন, ওগো আল্লাহ
এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ দিবানি। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবীজি আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি, কেউ কমাইতে পারবে না। ওগো নবীজি আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিলাম, 45 ওয়াক্ত কমায়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ লইয়া যান। আপনি গোটা পৃথিবীর পুরুষ নারী আপনার উম্মতকে বলে দিবেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব পুরাপুরি দিব। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, একসাথে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবী এই নামাজ নিয়ে আসার পথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বললেন, নবী গো নামাজ পড়লে আল্লাহ যে জান্নাত দিব, জান্নাতটা দেখা যান। সুবহানাল্লাহ। আমাদের নবী ডাইরেক্ট জান্নাত দেখে আইছে, আর কোন নবী না। আলহামদুলিল্লাহ জোরে। হ্যাঁ, আদম আলাইহিস সালামরে বানায়া জান্নাতের ভিতরে দিশে থাকতো, কিন্তু আমাদের নবীরে দুনিয়াতে উঠাইয়া ডাইরেক্ট জান্নাত দেখাইয়া এরপরে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে। জিবরাইল বলে, নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি দুনিয়াতে যাবেন, আপনার উম্মত পুরুষ আর নারী এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি যে জান্নাত দিব, জান্নাত আপনি দেখা যান। আমার আপনার নবী জান্নাতের গেইটে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী শুনতে পায় বেহেশতের ভিতরে কে যেন হাঁটতেছে। সুবহানাল্লাহ জোরে। বেহেশতের ভিতরে কে যেন হাঁটে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার নবী বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে আমি নবী প্রথম জান্নাতে ঢুকবো, এটা আল্লাহর ঘোষণা। জিবরাইল রে আমার আগে আগে কে রে জান্নাতের ভিতরে হাঁটতেছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী গো আপনার আগে তো কেউ জান্নাতে ঢুকবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব না না, আপনার আগে কাউকে জান্নাতে দেওয়া হবে না। নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার আগে যদি কেউ জান্নাতে ঢুকতে না পারি, আমি নিজে শুনতে পাই জান্নাতের গেটে দাঁড়াইছি, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, তার কদমের আওয়াজ আমি পাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এটা জান্নাতের ভিতরে কেউ হাঁটে না। নবী গো আপনার একজন উম্মত আছে, যে উম্মতে দুনিয়ার জমিনে যদি হাঁটে তার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে আইসা লাগে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা আমার কেমন উম্মত, আমার উম্মতের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো আপনার উম্মতের রং কালো, দেখতে বড় খাটো, নামটা হলো বিল্লাল। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার বিল্লালের পায়ের আওয়াজ
লাগে মসজিদের মিনারে আপনার বিল্লাল যখন আজান দেয়, এই আজানের আওয়াজ প্রথম আসমান পার হইয়া, দ্বিতীয় আসমান পার হইয়া, তৃতীয় আসমান পার হইয়া, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সবগুলি পার হইয়া আসতে আসতে আমার বিল্লালের কণ্ঠ আমি মহান আল্লাহর আরশে আজিমের মধ্যে আইসা লাগে। কেমন পাগল দেওয়ানা, কেমন আল্লাহর সাথে সম্পর্ক কইরা পালাইছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি না তুমি আর আমি কালিমা পড়ে মুসলমান হইয়া পাঞ্জাবি আর টুপি লাগাইয়া মুসলমান দাবি করে লাইছি, কিন্তু মুসলমানিত্ব পাইতে সাহাবায়ে কেরামে রক্তের উপরে ভর দিয়া আমার নবীর শরীর মুবারকের রক্তের উপরে ভর দিয়া ইসলাম তোমার আমার কাছে আইছে। ভাইরা আমার, হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মারছে। মারতে মারতে হযরতে বিল্লাল কায়েত হইতে পারে না, সুজাও হইতে পারে না, আরে ছটফট করতে আসি। বেঈমান কাফিররা ডাক দিয়ে বলে, বিল্লাল এখনো সময় আছে, ইবাদত বন্ধ করো, জিকির বন্ধ করো, আল্লাহ আর আল্লাহ নবীরে বাদ দিয়া দাও, মায়ের থেকে যদি বাঁচতে চাও। বিল্লাল কতক্ষণ পরে জ্ঞান ফেরত আসলে হযরত বিল্লাল এমনি জবান দিয়ে বলতে আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফিররা বলে, কিরে বিল্লাল এত মায়ের পরে জ্ঞান হারা হইয়া যাস, জ্ঞান ফেরত আসলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। হযরত বিল্লাল উত্তরটা দিয়েছিলেন, তোমরা কারা গো? আমি যখন জ্ঞান হারা হইয়া যাই, আমার জ্ঞান ফেরত আসলে আমি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন পড়ি, তোমরা যত মার আমারে মারো, আমার শরীরের মধ্যে আর কোনো ব্যথা থাকে না। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আর কত মার আমাকে দিবে আমি জানি না, তবে রব্বুল আলামিন আয় আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। ওগো আল্লাহ একটা মুহূর্তের জন্য আমি বলতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পায়ে রশি লাগায়া টাইনা টাইনা গরম বালুর উপর দিয়া জন্নিতে আরম্ভ করে। হযরত বিল্লালের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু বলতে আছি। বেঈমান কাফেরেরা লোহা গরম করে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে বলে, বিল্লাল ও বিল্লাল এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও, ইবাদত বন্দিগি ভুলে যাও, আল্লাহ আর আল্লাহ নবীকে ভুলে যাও, না হয় এই লোহা গরম করে নিয়ে আসছি, লোহার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে আসি, এমন লাল টক টক করে লোহা গরম করে। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে জিহ্বার মধ্যে এই লোহা লাগায়া দিলে
বিল্লাল চিৎকার করে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি তোমারে ডাকবো কেমন করে? প্রভু হযরত বিল্লালের জিহ্বাটা পড়ে গেছে, জিহ্বার আগা পড়ে গেছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বলতে পারে না, জিহ্বাটা পড়ে গেছে। বিল্লাল দুইটা চোখ থেকে পানি ছাইরা ছাইরা কান্দে আর কয়, আমারে এই মক্কা মদিনায় তোরা কেউ নাই, একজনও নাই, আমারে কেউ একটা গ্লাস পানি পান করাবিনি। বেঈমান কাফিররা পানি দেয় না, মুখে গরম বালু লয়ে গেছে বিল্লাল হাবশীর মুখে দেওয়ার জন্য। এই আব্দুল্লাহপুরের মুসলমান, নবীর আশিক দাবি করো, নবীর প্রেমিক দাবি করো, আর নামাজ পড়ো না, দাড়ি রাখো না, সুদ ছাড়ো না, ঘুষ ছাড়ো না, নবীর আশিক দাবি করো। এত সহজ না নবীর আশিক হওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, গরম বালু মুখের মধ্যে নিয়ে গেছে, পানি দেয় না। আল্লাহ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্নার আওয়াজ শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সৈনা দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়ে বলছে, এই বিল্লাল এইভাবে কান্দুস, আমি আবু বকর সইতে পারি না রে। আবু বকর বললেন, হযরত বিল্লাল বললেন, আবু বকর সাহেব আমাকে একটু ধরে ধরে বসাইয়া দেন না। বসাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিল্লালকে বসাইলাম, বসতে পারে না। অপরাধরা কি? নবীরে মহব্বত করে কেন? আল্লাহরে আল্লাহ বলে মানে কেন? এই অপরাধ হযরত বিল্লাল যে এইভাবে মারার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বিল্লাল হাবশীকে বসায়া দিলে বসতে পারে না। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, এই বিল্লাল কি আনবো তোর জন্য, কি খাইবি? বিল্লাল রে, হযরত বিল্লাল বললেন, খাইবার জন্য আমার কোনো কিছু মনে চাই না আবু বকর সাহেব, আমার মনে যা চায় আপনি কি দিতে পারবেন নি? কি মনে চায়? হযরত বিল্লাল হাবশীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিল্লাল কি রে মনে চায়? হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, ওগো আবু বকর, পারবেননি? রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর আমারে দেখাইতে পারবেননি? আমি আমার নবীজির চেহারা মোবারক দেখলে আমার সব দুঃখ মিটে যাবে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে, আর বিল্লাল কান্দে। বিল্লাল বলে, আবু বকর কেন কান্দেন
আপনি? তখন ডাক দেয়া বলে, বিল্লাল রে, মদিনাওয়ালা রহমতের নবী খালি বিল্লাল বিল্লাল করে, নবী কান্দে। বিল্লালের কপালটা কত ভালো যে বিল্লালের নাম আমার নবীর জবানে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আমার নবী, আল্লাহ ইবাদতের জন্যে আমার উম্মতকে তুমি নামাজ দিলা। আল্লাহ গো, ও আল্লাহ, আমার বিল্লালের কষ্ট দুঃখ আল্লাহ তুমি কবুল করবানি। আমার আল্লাহ ডাক দে বলে, নবী গো, আপনার বিল্লালের কান্না, আপনার বিল্লালের কষ্ট শুধু আমি কেন, কোটি কোটি ফেরেশতা পর্যন্ত কাঁদতেছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে ডাকেন আল্লাহ রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? আমার আপনার নবীকে আল্লাহ পাক বললেন, নবীজি যান 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিব। এই ভাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই আব্দুল্লাহপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বুড়া বুড়া বাবারা, পর্দানিশীন মা বোনেরা হাতে ধরি পায়ে ধরে বলে যায়, অনুরোধ কইরা যায়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে নবীর তরিকা মতো আমরা সবাই আল্লাহ রহমত নিয়ে আমরা আদায় করব। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপর আল্লাহ বলি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে আব্বা আম্মাকে এহসান করবা, মা বাবাকে ভালোবাসবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মাকে মুখ ভরে আম্মা আম্মা বলে ডাক দিবা, আব্বাকে আব্বা বলে ডাক দিবা। এখনের জামানায় কেউ যদি জিজ্ঞাসা করে, এমন ছেলেও আছে, যদি আয়া জিজ্ঞাসা কেউ তোমার আব্বা বাসায় আছে, হে আব্বা না কয়া কয় কি, এ বেড়া বাড়িত নাই। এরপরে হের মুখটা বাপ বাইর না, এ বেড়া বলে বাড়িত নাই। মনে হয় হে হইলো জেডা আর বাপ হইলো বেড়া, এর মুখটা আব্বা বাইর না। মুসলমান, বাপকে তুমি কিছু দিতে পারো না পারো, জবান দিয়ে ব্যবহার দিয়া খুশি করতে পারলেও আল্লাহ খুশি হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ভাই মা জননীর সাথে আব্বা দুঃখিনীর সাথে আল্লাহ বলেছেন
এক নম্বর, আব্বা আম্মা দুইজনের কোনো একজনের যদি পাও, আও কিলাহুমা অথবা দুজনরে যদি পাও, তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মার সাথে উফ শব্দটা বইল না। আব্বারে আম্মারে উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে জারি দিয়া কথা বইল না, ধমক দিও না, এটা আল্লাহ পাকের নিষেধ, সাবধান সাবধান। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথে নরম নরম কথা কইও। এই ভাই, আমি জানি না আপনাদের মাঝে কার আম্মা দুনিয়ার জমিনে নাই। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় যেই মা তোমার পিছনে পিছনে যাইতো, তোমাকে আগায়া দিত, ঘরে খাবার নাই, খাবারের অভাবে ঘরে বড় সংসারে অভাব, মা ভিক্ষুকের মতো অন্য ঘর থেকে আমার জন্যে আপনার জন্য খাবার ব্যবস্থা করে দিত। তোমার আমার শরীর খারাপ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে মা আব্দুল্লাহপুরের সবাই ঘুমাইয়া গেলে গা, কিন্তু আমার আব্বা, আপনার আব্বা আম্মা ঘুমায় না। আব্বা বারবারে খালি গাজী বাজার ডাক্তারের কাছে দৌড়ায়, আর মা জননী বুকে লাগায় বারবার করে চুমা দি, আর বারবার করে আমারে তোমারি, শুধু আব্বা বলে ডাকি, বাবা তোর কেমন লাগে? মা আমার ভালো লাগে না, মা ঘুমের ঘরে ঘুমায় না। তোমার শরীর ভালো না হইলে মা জননী ঘুমাইছে না, তুমি খাবার না খাইলে তোমার মা খাবার খাইছে না। এই মিয়া মাঝে মধ্যে গুসা দিয়া বাপ দমক দিলে বাড়ি থেকে দৌড়াইয়া ফুফুর বাড়িতে নানার বাড়িতে গেলে গা, দিনের বেলা বাড়িতে আসলেন না। সন্ধ্যার সময় ঘরের পিছনের দরওয়াজা দিয়া আস্তে করে ডাক দিছে, মা মা। আস্তে করে ঘরের দরওয়াজাটা খুইলা দিছি। মা ডাক দেখ, কিরে বাবা সারাটা দিন তুই বাড়িতে আইলি না, গামছা ভিজাইয়া আমার আপনার শরীর ভালো করে মইসা দিয়া খাবারের প্লেট আমার তোমার সামনে দিয়া মা কান্দে। আম্মা কান্দেন কেন গম্মা? মা ডাক দে বলি, তুই সারাদিন কই গেছিলি? তোর টেনশনে আমার মাথা ব্যথা হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি। সন্তান তাকে দেখে মা জননীর ঠোঁট দুটো শুকায় গেছে, জিব্বাটা মার শুকায় গেছে গা। মা ও মা, জিব্বা শুকায় গেল, ঠোঁট দুটা শুকায় গেছি। মা গো কি ব্যাপার? মা তখন উত্তরে বলে, বাবা দুপুর বেলা আমি গোসল পর্যন্ত করি নাই, দুপুরে খাই নাই, আমি রাত্রে এখনো খাবার খাই নাই। তোর জন্য টেনশন করতে করতে ওই মা আজকে দুর্বল হয়ে গেছি। মা আর বাপ আজকে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পরই তুমি দমক দিও না, তুমি তাদের সাথে দুর্ব্যবহার কইরো না। শুনেন আমার ভাইয়েরা, মার সাথে আব্বার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত বাতিল কইরা দিবি।
তুমি মাকে কষ্ট দিলে, আব্বাকে কষ্ট দিলে, তোমার ইবাদত বাতিল হইয়া যাবে। হজ করতে পারবা, কাজে লাগবে না। নামাজ পড়তে পারবা, কাজে লাগবে না। দান খয়রাত করতে পারবা, কাজে লাগবে না। মা খুশি, আব্বা খুশি, মহান আল্লাহ খুশি। নামাজও কাজে লাগবে, দান খয়রাতও কাজে লাগবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এই জন্য ভাই, মা জননী আব্বার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মারে মাফ করে দেন, বলেন আমিন।